হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল ঈমান ও বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান হচ্ছে আল্লাহর প্রতি আশা এবং আল্লাহর প্রতি ভয়, এই দুইটার মাঝামাঝি অবস্থানে। আল্লাহর প্রতি শুধুমাত্র আশা পোষণ করলে হবে না, আবার শুধু ভয় করলেও হবে না। আল্লাহর প্রতি ভয়ও থাকতে হবে, আল্লাহর রহমতের আশাও থাকতে হবে, তাহলেই আপনি মুমিন। একটি ঘটনা আপনাদেরকে বলি। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একবার প্রশ্ন করলেন যে, আল্লাহ, আমার উম্মতের মধ্যে সবচাইতে পাপী ব্যক্তি কে? তাকে আমি দেখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন যে, মুসা, তোমার উম্মতের পাপী ব্যক্তি দেখতে চাও? এই রাস্তায় একটু সময় দাঁড়িয়ে থাকো, প্রথম যে ব্যক্তিটাকে তুমি দেখতে পাবে সেই ব্যক্তি তোমার উম্মতের মধ্যে সবচাইতে বড় পাপী। মুসা আলাইহিস সালাম আগ্রহ করে অপেক্ষা করলেন, দেখি এই রাস্তা দিয়ে প্রথম কোন ব্যক্তিটি আসে। হঠাৎ করে নজরে পড়ল একজন লোক, বৃদ্ধ লোক, তার একটি ছেলেকে সাথে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। এই লোকটাকে দেখে হযরত মুসা আলাইহিস সালামের করুণা হলো, আহারে, এই লোকটা সবচেয়ে বড় পাপী। মুসা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে জানতে চাইলেন যে, হে আল্লাহ, আমার উম্মতের সবচেয়ে বড় পাপীকে তো আমি দেখলাম, আমার উম্মতের সবচেয়ে নেককার মানুষটাকে আমি দেখতে চাই, সে কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন যে, মুসা, তুমি অপেক্ষা করো, এই রাস্তা দিয়ে মাগরিবের পরে, সন্ধ্যার পরে, সূর্য ডোবার পরে সর্বপ্রথম যে ব্যক্তিটা যাবে এই লোকটাই তোমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় নেককার। হযরত মুসা আলাইহিস সালাম সন্ধ্যার আগেই এই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকলেন যে তার উম্মতের সবচেয়ে নেককার ব্যক্তিটাকে দেখার জন্য। সূর্য ডোবার পরেই তিনি লক্ষ্য করে দেখলেন একটি লোক আসতেছে। যখন কাছে আসলো, মুসা আলাইহিস সালাম দেখলেন ওই ব্যক্তিটাই যাকে তিনি সকালে দেখেছিলেন। সকালে এই ব্যক্তিকেই দেখেছিলেন সবচেয়ে বড় পাপী, আবার সন্ধ্যার পরে একই ব্যক্তিকে দেখলেন সবচেয়ে বড় নেককার। মুসা আলাইহিস সালামের মনে খটকা লেগে গেল। এই লোকটা চলে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন যে, আল্লাহ, একই ব্যক্তি সবচেয়ে বড় পাপী, আবার একই ব্যক্তি সবচেয়ে বড় নেককার, বিষয়টা আমি বুঝতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মুসা আলাইহিস সালামকে বললেন যে, মুসা, শোনো, যে লোকটি সকালবেলা তার একটি বাচ্চাকে সাথে নিয়ে জঙ্গলের দিকে গিয়েছিল, এই লোকটা সত্যিই সবচেয়ে বড় পাপী ছিল। কিন্তু কাহিনীটি কোথায়? সে জঙ্গলে যাওয়ার পরে তার শিশু সন্তান বাবাকে প্রশ্ন করলো যে, বাবা, এই জঙ্গলের চাইতে বড় কিছু আছে কিনা? বাবা বলল যে, এই জঙ্গলের চাইতে এর পিছনের পাহাড়টি সবচাইতে বড়। আবার ছেলে বাবাকে প্রশ্ন করলো যে, বাবা, পাহাড়ের চাইতে বড় কিছু আছে? বাবা জবাব দিল, পাহাড়ের চাইতে সমুদ্র বড়। ছেলে আবার প্রশ্ন করলো, সমুদ্রের চাইতে বড় কি আছে? তখন সেই লোকটা বলে, সমুদ্রের চাইতে আকাশ অনেক বড়। এই ছোট্ট শিশু একটার পর একটা প্রশ্ন করতেছে। আবার সে প্রশ্ন করলো যে, বাবা, আকাশের চাইতে বড় কিছু আছে কিনা? এই সময় বৃদ্ধ পিতা সন্তানকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে সে কেঁদে কেঁদে বলতেছে যে, বাবা, আকাশের চাইতে বড় আছে, সেটি হচ্ছে আমার জীবনের পাপ। আমার জীবনে যত পাপ করেছি, এই পাপ এই বিশাল আকাশের চাইতে আরো বড়। ওই সময় তার সন্তান আবার প্রশ্ন করল যে, বাবা, তোমার পাপের চাইতে বড় কিছু নেই? এই সময় ওই লোকটি বলে যে, বাবা, আমার পাপের চাইতে আর বড় আছে, সেটি হচ্ছে আমার মহান আল্লাহর রহমত। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলেন যে, হে মুসা, যে লোকটি আমার রহমতকে এত বড় করে দেখল, আমি তার অনুভূতি এবং তার আকাঙ্ক্ষার লক্ষ্য করে আমি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তোমার উম্মতের মধ্যে সবচাইতে নেককার বান্দার অন্তর্ভুক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এইভাবে আমরা আল্লাহর প্রতি যদি আশা পোষণ করতে পারি, আল্লাহর দয়া রহমতের আশা পোষণ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ মাফ করবেন। এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, সূরা জুমারের 53 নম্বর আয়াত, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, হে নবী, আপনি ওই সমস্ত বান্দাবান্দীদেরকে জানিয়ে দিন যারা গুনাহ করে করে তাদের জীবনটাকে বরবাদ করে দিয়েছে, তারা যেন আমার রহমত থেকে নিরাশ হয়ে না যায়। আমি তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি হচ্ছেন গফুরুর রহিম, তিনি হচ্ছেন ক্ষমাশীল, করুণাময়। একজন মানুষ যখন তার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে আল্লাহর দিকে ফিরে আসে,
আল্লাহর রহমতের আশা করে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। কিভাবে মাফ করেন দেখেন, সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, যারা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে এবং নেক আমল করতে থাকে, গুনার কাজ ছেড়ে দেয়, নেক আমল করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীত জীবনের সমস্ত গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। তো এ থেকেও আমরা বুঝতে পারলাম, গুনাহ করে করে সীমাহীন অপরাধ করেছেন, এখন হতাশায় ভুগছেন, কি করবেন? তওবা করুন। তওবা কিভাবে করবেন? একেবারে সহজ নিয়মটা আজকে বলে দিচ্ছি। সেটি হলো, তওবার জন্য একটি শর্ত হলো যে অতীতের যে পাপ, সেই পাপের জন্য অনুশোচনা প্রকাশ করা, যে আমি যে পাপ করেছি সেটি আমার দ্বারা উচিত হয়নি, লজ্জিত হওয়া, এবং যে পাপের মধ্যে লিপ্ত আছেন সঙ্গে সঙ্গে সেই পাপ থেকে বিরত থাকা, ছেড়ে দেওয়া। আর একটি অঙ্গীকার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে হে আল্লাহ, আমার জীবনে এই জাতের গুনাহ আমি আর করবো না, এই ওয়াদা করা। এই তিনটি কাজ যদি করা যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন জীবনের সমস্ত গুনাহ, যদি বান্দার কোনো পাওনা না থাকে। তো তাওবা করার জন্য একটি নফল নামাজ পড়তে পারেন, যে নামাজটিকে বলা হয় সালাতুত তাওবা, তাওবার নামাজ। এই নামাজ কিভাবে পড়বেন? একেবারে সিম্পল, অন্যান্য নফল নামাজ যেভাবে পড়া হয় ঠিক একইভাবে 2 রাকাত নফল নামাজ পড়বেন। মনে মনে নিয়ত করবেন যে আমি তওবা করার জন্য 2 রাকাত নফল নামাজ পড়তেছি, আল্লাহু আকবার বলে হাত নামাবেন। এরপরে 2 রাকাত নামাজ সূরা ফাতিহার সাথে অন্য যে সূরা পারেন তেলাওয়াত করবেন। স্বাভাবিক নিয়মে 2 রাকাত নামাজ শেষ করবেন। নামাজ শেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এবার আপনার জীবনের সকল গুনার কথা স্মরণ করে আপনি বলবেন যে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ থেকে আমি তওবা করলাম, ভবিষ্যতে আর করব না। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন।